রহমতুল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দেখলে আপনি খুব সুন্দরভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। যদি ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? তাহলে সর্বপ্রথম আপনাকে ফেসবুকের মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো জানতে হবে। যেমন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসে অনেক ধরনের কারণে। আপনি যদি অন্যের কন্টেন্ট ব্যবহার করেন বা অন্যের কপিরাইট মিউজিক ব্যবহার করেন তখন আপনার আইডিতে ভাইলেশন চলে আসে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে। এটা আমরা অনেকেই রিমুভ করতে পারতেছি না। আজকের এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম আপনি খুব ইজিলি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা রিমুভ করতে পারবেন। তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনি ফেসবুকের সবগুলো নিয়মকানুন মানতে হবে। আপনি দেখবেন আপনার ফেসবুকের নিয়মকানুনগুলো আপনার পেজের মধ্যে আছে কিনা অথবা আপনার প্রোফাইলে আছে কিনা। যদি আপনার প্রোফাইল এবং ফেসবুকের মধ্যে এগুলো সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে, যেমন ধরেন আপনাকে বেশি বেশি লাইভ ভিডিও করতে হবে। লাইভ ভিডিও করলে যেমন উপকার হয়, আপনি যখন ঘরের মধ্যে যখন একটা জামা কাপড় ব্যবহার করেন এটা দৈনন্দিন পরেন তখন এটা কি হয়ে যায়, ময়লা হয়ে যায়। ময়লা হয়ে যাওয়ার কারণে আপনি যদি ওই জামাটা পরিষ্কার করতে চান তাহলে এটা কি করতে হবে, দ্রুত করতে হবে। যেভাবে হোক সার্ফ এক্সেল দিয়ে অথবা সাবান দিয়ে ব্যবহার করলে জামাটা কি হয়ে যাবে, আগের মতন পরিষ্কার হয়ে যাবে। ঠিক ফেসবুক যদি আপনাকে এটা পরিষ্কার করতে চান আপনাকে বেশি বেশি লাইভ ভিডিও করতে হবে। লাইভ ভিডিওর মধ্যে ফেসবুক যে উপকার সেটা যারা কন্টেন্ট তৈরি করে তারাই এটা বলতে পারবে কী ধরনের উপকার হয় এবং কী ধরনের ক্ষতি থেকে আপনি মুক্ত করতে পারবেন। তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে লাইভ ভিডিও করতে হবে। 2 নম্বর কাজটি হলো আপনাকে সর্বপ্রথম ফেসবুকটা চেক দিতে হবে অন্যের কন্টেন্ট অথবা অন্যের মিউজিক আছে কিনা। যদি অন্যের কোনো মিউজিক থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, মিউজিকগুলো ডিলিট করে দিতে হবে। অন্যের কন্টেন্ট থাকলে ওই কন্টেন্টগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। তাহলে আপনার ফেসবুকের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকলে এগুলো রিমুভ হয়ে যাবে। দ্বিতীয়ত করতে হবে আপনি ফেসবুকের মধ্যে যে ছবিগুলো আপলোড করেন অর্থাৎ আপনার নিজস্ব ছবি, একই ক্যাটাগরি ছবি, ধরেন না আপনি একই অ্যাঙ্গেলের ছবি 3 সাইডে ক্লিক করে রাখছেন, ওই একই অ্যাঙ্গেলের ছবি আপনি ওই 3 সাইডটার ছবি ফেসবুকে পাবলিশ করে দিয়েছেন, কিন্তু আপনার ফেসবুক এটা ধরে নিবে আপনি এক ধরনের ছবি এটা 2বার পাবলিশ করছেন। অর্থাৎ ফেসবুকে এমন একটা জিনিস প্রবেশ করতে চায়, ফেসবুকে এমন একটা জিনিস চায় একবার পাবলিশ করছেন দ্বিতীয়বার ওই ছবি আর পাবলিশ করতে পারবেন না, ওই ভিডিও পাবলিশ করতে পারবেন না। যদি ওই ভিডিও পাবলিশ করেন তাহলে এটা কপিরাইট হিসেবে ধরা হয়। এটাকে বলে কপিরাইট। কপিরাইট যেভাবে ধরা হয়, ধরেন আপনি একটা ভিডিও তৈরি করছেন, এই ভিডিওটা আপনি সর্বপ্রথম আপনি ফেসবুকে পাবলিশ করছেন, এই ভিডিওটা অন্যজন নিয়ে আপনার ভিডিওটা ব্যবহার করছে, তখন এটাকেই বলে কপিরাইট। এই কপিরাইটটা এভাবে রিমুভ করতে হবে। ধরেন আপনাকে কোনো ধরনের ছবি বা পোস্ট এগুলা থেকে সম্পূর্ণ মুছতে হবে। আর আপনাকে ডেলি কমপক্ষে করলে একটা লাইভ করবেন, সপ্তাহে কমপক্ষে করলে 3টা লাইভ করবেন এবং আপনার নিজস্ব কন্টেন্ট ভিডিও, আপনার নিজস্ব ভয়েস দিয়ে আপনি নিজস্ব কন্টেন্ট ভিডিও তৈরি করবেন। তাহলে আপনার ফেসবুকের মধ্যে যত ধরনের ভাইলেশন থাকে, যত ধরনের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে ইনশাল্লাহ এগুলা রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে খুব ইজিলি এভাবে রিমুভ করতে পারেন। ধরেন আপনার আইডিতে কোনো ধরনের কোনো কিছু নাই বা অন্যের কোনো কন্টেন্ট বা অন্য ধরনের কোনো মিউজিক বা নাই, তাহলে আপনাকে ফেসবুকের মাধ্যমে আবেদন জানাতে হবে। কিভাবে আবেদন করবেন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তাহলে আপনাকে সর্বপ্রথম ফেসবুকের মধ্যে প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করার সাথে সাথে 3 ডটের মধ্যে ক্লিক করে দিবেন, তারপরে আপনার পেজের প্রোফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সি ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দিবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে লেখা আছে পেজ রিকমেন্ডেশন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আবারই পুনরায় ব্যাগে বেরিয়ে আসবেন, তারপরে এখানে মনিটাইজেশনের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে ইনস্ট্রিম অ্যাড, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে আবারই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আবারই পুনরায় বাড়িয়ে আসতে হবে, একবারে পুনরায় ফেসবুক থেকে বাড়িয়ে আসবেন। তারপরে আবারই কি করতে হবে, আবারই 3 ডটের মধ্যে ক্লিক করে দেবেন। স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস লেখা আসবে, তারপরে আপনাকে এটার মধ্যে এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনি এখান থেকে কি প্রোফাইলে, আপনি কি এটা প্রোফাইলে আবেদন জানাইতেছেন নাকি পেজে আবেদন জানাবেন। যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে এখানে সিলেক্ট করে দিবেন, আর যদি পেজ হয় পেজের মধ্যে ক্লিক করে দিবেন। যেহেতু আমি পেজ তাহলে আমি পেজের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে এখানে লেখা আছে আপলোড ফ্রম ফটো, আপনি যে 2টা স্ক্রিনশট নিয়েছেন এখানে এই 2টা স্ক্রিনশট অ্যাড করে দিবেন।
আবারই আপলোড ফ্রম ফটোর মধ্যে ক্লিক করে দ্বিতীয় স্ক্রিনশটটা অ্যাড করে দিবেন। তারপরে আপনাকে যেই লেখাটা আমি আমার ভিডিওর প্রথম কমেন্ট বক্সের মধ্যে দিয়ে রাখবো, ওইখান থেকে লেখাটা কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন। যেহেতু আমি আমার লেখাটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখানে কি করতে হবে, সেন্ড এ রিপোর্টের মধ্যে ক্লিক করে দিবেন। অলরেডি আপনার আবেদনটা ফেসবুকের কাছে চলে যাবে। আপনি 3 দিনের মধ্যে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।